আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। দ্বিতীয় শ্রেণীর বাংলা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা ফলা নিয়ে কথা বলবো। আচ্ছা, ভিডিও শুরু করার আগে সবার কাছে একটাই অনুরোধ, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দাও, যাতে এরকম শিক্ষামূলক ভিডিও আপলোড করলে সর্বপ্রথম তুমি তোমার ফোনে নোটিফিকেশনটি পেয়ে যাও। তো চলো শুরু করি। তো দেখো আমাদের এখানে কি রয়েছে, জ ফলা। এটা কি ফলা? জ ফলা। তো জ ফলা যদি আমি কারোর সাথে বসাই তাহলে কি রকম উচ্চারণ হয় দেখো, ব্যা, ন্যা, ব্যা, ন্যা, ত্যা। তো দেখো, বয়ে জ ফলা, নয়ে জ ফলা, তয়ে জ ফলা। বয়ে জ ফলা আকার ব্যা অন্তস্থ অ, ব্যয়। আই বুঝে ব্যয় করি, আই বুঝে ব্যয় করি। ধন্যবাদ, তোমাকে অনেক ধন্যবাদ। সত্য কথা বলি, সত্য কথা বলি। তো দেখো এখানে কি লেখা আছে, ব্যয়, ধন্যবাদ, সত্য। এই শব্দটি পরপর দুইটাতে লিখতে হবে। দেখো এই যে সত্য, সত্য। ওকে। আচ্ছা, এরপর দেখো র ফলা। র ফলাটা কেমন হয় দেখতে? নিচে, হ্যাঁ, র ফলাটা কিন্তু নিচে হয়। আচ্ছা, তালবস্যয় র ফলা স্র, ময় র ফলা ম্র, দয় র ফলা দ্র। ঠিক আছে? তালবস্য যোগ তালবস্যয় র ফলা স্র, ম, শ্রম, শ্রম, শ্রম বৃথা যায় না। নম্র, নম্র থাকি। ভদ্র, ভদ্র হয়ে চলি, ভদ্র হয়ে চলি। আচ্ছা, তো একইভাবে আমাদের এই শব্দগুলো কিন্তু কি করতে হবে, লিখতে হবে। দেখো, শ্রম, নম্র, ভদ্র। শ্রম, শ্রম, নম্র, নম্র, ভদ্র, ভদ্র। তোমরা পেন্সিল দিয়ে সুন্দর করে নিচে নিচে লিখবা। ওকে। এরপরে দেখো রেফ। এর আগে আমরা করেছি র ফলা। এটা মূলত র এর দুইটা রূপ। এই যে এর র আছে না, এর র এর দুইটা রূপ। একটা হলো কি বলতো, রেফ, আর একটা হলো কি র ফলা, আর একটা কি র ফলা। এ র এর দুইটা রূপ। আচ্ছা, পাঠ 13তে বলেছে রেফ চিনি। রেফটা আসলে কেমন? রেফ বর্ণের উপরে বসে। রেফ কোথায় বসে? বর্ণের উপরে। তো দেখো, চয়ে রেফ, মূর্ধন্য নয়ে রেফ, অন্তস্থ জয়ে রেফ। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো প্রথমে কি রয়েছে, মার্চ। কি রয়েছে? মার্চ মাস, মার্চ মাস। আচ্ছা, চ রেফ, তার মানে এই যে ওপরে যদি র ফলা থাকে তাহলে সেটা যুক্ত বর্ণ ভেঙে লেখার সময় প্রথমে আগে র ফলা বসবে, র যোগ চ। মার, মার্চ, মার্চ। উচ্চারণের মধ্যেই কিন্তু এসে গেছে। বর্ণ, বর্ণ লিখি, বর্ণ, বর্ণ। আগে র আসছে, তারপরে কি মূর্ধন্য আসছে। সূর্য, সূর্য, সূর্য ওঠে, র জ, র জ, সূর্য, সূর্য। মার্চ, মার্চ, মার্চ। বর্ণ, বর্ণ, বর্ণ। সূর্য, সূর্য, সূর্য। ওকে। আচ্ছা, তো দেখো এবার আমরা পাঠ 14 নিয়ে কথা বলবো। পাঠ 14, নানান, নানা রকম লেখা। রাস্তায় নানা ধরনের লেখা থাকে, ঝিমিত সেগুলো পড়ে খুব মজা পায়। আচ্ছা, তাহলে রাস্তা, আমরা জানি রাস্তা মানে কি পথ, রাস্তা মানে কি পথ। আচ্ছা, ঝিমিত একজনের নাম, সেগুলো পড়ে খুব মজা পায়। হ্যাঁ, মানে রাস্তার আশেপাশে যে লেখা আছে সেই লেখাগুলো পড়ে খুব মজা পায়। আচ্ছা, হাতের লেখা নানান রকম হয়। হাতের লেখা কেমন হয়? নানান রকম। কেউ লেখে বাঁকা করে, কারো লেখা গোল গোল, ঝিমিত সুন্দর করে লেখে। তো দেখে এখানে দেখো, আমি, আমি বাংলার গান গাই, আমি, আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই। ওকে। আচ্ছা, জিমি তো দেখছে কম্পিউটারে লেখা যায়, বাবা মোবাইলে পড়তে পারেন, মোবাইলে পড়া যায়, মা খবর পড়েন। এই যে দেখো কম্পিউটারের ব্যবহার, কম্পিউটারে যদি বলে কয়েকটি ব্যবহার লেখো, তাহলে কি লিখতে পারি আমরা, যে মোবাইলে লেখা যায়, মোবাইলে কথা বলা যায়, মোবাইলে খবর পড়া যায়। ওকে, হয়ে গেল। আচ্ছা, এরপরে দেখো আরেকটা ফন্ট আছে, আমার সোনার বাংলা। ওকে, আমার সোনার বাংলা একটা সঙ্গীত। আচ্ছা, টিভির পর্দায় কত রকম লেখা দেখা যায়। একদিন ঝিমিত টিভির পর্দায় আমার সোনার বাংলা, হ্যাঁ, লেখা দেখলো।
স্কুলের পাশের দোকানের নাম মামার দোকান। তাহলে স্কুলের পাশের দোকানের নাম কি? মামার দোকান। স্কুলের পাশের দোকানের নাম কি? মামার দোকান। ঝিমিত হাতে লেখা সাইনবোর্ডটা পড়ে বেশ মজার, তাই না? এই যে যে সাইনবোর্ডটা কি? মামার দোকান। এই মামার দোকানে কি কি পাওয়া যায়? এখানে বই, কাগজ, কলম ও খাতা পাওয়া যায়। ওকে, আচ্ছা। তো এরপরে দেখো, আহ, পড়ি ও লিখি। কাঁঠাল। আমরা জানি কাঁঠালটা আমাদের কি বলো? কাঁঠাল আমাদের কি ফল? জাতীয় ফল। কাঁঠাল আমাদের জাতীয় ফল। সত্য কথা বলি, নম্র হয়ে চলে। নম্রটা কি বলতো? ভদ্র। নম্রটা কি? ভদ্র। এরপর দেখো, দেখা হয় নাই চক্ষু মেলিয়া। চক্ষু মানে কি বলতো? চোখ। চক্ষু মানে কি? চক্ষু মানে চোখ। দেখা হয় নাই চক্ষু মেলিয়া। আচ্ছা, ঘর হতে শুধু দুপা ফেলিয়া। ঘর হতে বলছে যে আহ, বাহিরের জগৎটা, ঘর থেকে বাহির হয়ে শুধু দেখা হয়নি। আচ্ছা, উষার দুয়ারে হানি আঘাত, আমরা আনিব রাঙা প্রভাত। প্রভাত মানে কি? ভোর। রাঙা মানে কি? রঙিন। ঠিক আছে। উষা মানে কি? ভোর। আচ্ছা, হানি মানে আঘাত করি। তারপর হচ্ছে উষার দুয়ারে হানি আঘাত, আঘাত করি। উষার দুয়ারে হানি আঘাত, আমরা আনিব রাঙা প্রভাত। এইগুলো আমার এই লাইনগুলোতে লিখতে হবে। হাতের লেখা সুন্দর করার জন্য কি করব? বেশি বেশি প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। হাতের লেখা সুন্দর করার জন্য একটাই উপায়, বেশি বেশি প্র্যাকটিস করবা। ধন্যবাদ সবাইকে। দেখা হবে আমাদের নতুন কোনো ভিডিওতে। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।